এবার হচ্ছে না? হ্যাঁ এবার হচ্ছে। আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন তো নাকি? আচ্ছা এবার দেখেন ভার্ব প্লাস আইএনজি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, বিচি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। সবাই খাতার মধ্যে লিখেন সেন্টেন্সে যদি ঠিক আছে সেন্টেন্সে যদি কোনো কাজের কারণ বোঝায়, এই যে কাশতেছেন আপনি ই করেন মিউট করেন, আপনার কাশি থেকে হাঁচি এসে যদি এদিকে লেগে যায় আমাদের করোনা হয়ে যাবে, এই মিউট করেন মেসেজ করেন ঠিক আছে, বা যখন কথা বলা লাগবে আনমিউট করে কথা বলবেন ঠিক আছে, আবার তো মিউট করে রাখেন। সেন্টেন্সে যদি কোনো কাজে বোঝায়, সেন্টেন্সে যদি কোনো কাজের কারণ বোঝায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণ সেন্টেন্সে যদি কোনো কাজের কারণ বোঝায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর एग्जांपल তো দিব, আগে তো লেখা শেষ করেন। আর যদি কোনো কাজের ফলাফল বোঝায়, যদি কোনো কাজের ফলাফল বোঝায় তাহলে পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপলের পাশে লিখে রাখেন ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপলের পাশে লিখে রাখেন বিচি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি না, ওটা পাশে লিখে রাখেন ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল পরে লিখে রাখেন ভার্ব প্লাস আইএনজি। কোনো কাজের কারণ বুঝালে বসবে প্রেজেন্ট পার্টিসিপল, কোনো কাজের ফলাফল বুঝালে বসবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার বুঝতে পারতেছেন? এই পিছনের ভাই বুঝতে পারতেছেন? আপনি আবার ভয়টাই পাচ্ছেন নি? ভয় পাবেন না কিন্তু। আপনি ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন না? এতগুলো মেয়ের বোতাম বসে থাকলে তো ঠিক ভয় পাইতাম। আচ্ছা লিখেছেন কোন কাজের কারণ বুঝালে কি বসবে প্রেজেন্ট পার্টিসিপল, আর কোন কাজের ফলাফল বুঝালে কি বসবে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিজি। এবার লিখেন সেন্টেন্স অ্যাক্টিভ বলে। জি ভাইয়া। ঠিক আছে সেন্টেন্স অ্যাক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল হবে। বলেছি সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয়, আপনারা ভয়েস করেছেন না, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, গত ক্লাসে তো আমাদের অ্যাক্টিভ কি ভয়েস পুরো পড়ানো হয়েছে তাই না? পাঁচটা লিটার ভয়েস গেছেন আমাদের। আচ্ছা তাহলে ভয়েস পড়েছেন। অ্যাক্টিভ হলে হবে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ হলে হবে বিজি। মানে অ্যাক্টিভ হলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভ হলে হবে পাস্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি বলতে কি ভয় পেয়ে গেছেন নাকি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই অনলাইনে যারা আছেন আপনারা হচ্ছে কিছু বলা থাকলে মেসেজ করেন, আমি মেসেজ দেখতেছি ঠিক আছে? ভাই সামনে একটু কথা কম বলতে বলেন, আমাদের সমস্যা হয়। ওই ওরা তো কথাই বলতেছে না। শব্দ হচ্ছে কেন না তো মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা এই লিখেছেন তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম, কথা না একটু এদিক কনসেন্ট্রেশন দেন। আমরা দুইটা জিনিস শিখলাম, যদি কোনো সেন্টেন্সে কোনো কাজের কারণ বোঝায় অথবা অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের বসবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল। আর সেন্টেন্সে যদি কোনো কাজের ফলাফল বোঝায় অথবা প্যাসিভ ভয়েস হয় তাহলে আমাদের কি বসবে পাস্ট পার্টিসিপল বা বিজি। এই পড়তে বলি নাই, লিখতে বলছি।
দেখতে পান না? এই না না তুমি না হ্যাঁ লিখেছো সবাই? আচ্ছা এবার একটু দেখেন। I saw a crying oblique cried boy. I have some breaking oblique broken glass. What do I see? When the boring oblique board lecture was running, students become boring oblique board. একটা করে একটু দেখেন। I saw a crying oblique cried boy. আমি একটা ছেলেকে কি করতে দেখেছি? কান্না করতে। সে নিজেই কান্না করতেছিল না অন্য কেউ কান্না করতেছিল? সে নিজেই কান্না করতেছিল না, তার কান্না কি অন্য কেউ করে দেওয়া সম্ভব? এটা কি পসিবল? পসিবল হলে আপনার বান্ধবী যদি কষ্ট লাগতো আপনি বলতেন তুই কান্দিস না আমি একটু কেঁদে দিই দরকার। দিতেন না? দিতেন না? খুব দিতেন, ঠিক আছে। তো এই যে এটা মনে রাখবেন, কিছু কিছু জিনিস অন্য কেউ করে দিতে পারে না, এটা সবসময় অ্যাক্টিভ। যেমন খাওয়া, আপনার খাওয়া অন্য কেউ খেয়ে দিতে পারবে না, পারবে? সম্ভব না। আপনার ঘুমানো অন্য কেউ ঘুমাই দিতে পারবে না। আপনার গান গাওয়া অন্য কেউ গেয়ে দিতে পারবে? পারবে? পারবে না। যদি পারতো তাহলে আপনার তো গলা ভালো না, আপনি শ্রেয়া ঘোষালকে বলতেন আমার গানটা গেয়ে দাও, গায়ে দিত না? গায়ে দিত। আচ্ছা এখন যেটা হচ্ছে কিছু কিছু ব্যাপার অন্য কেউ করে দিতে পারে না, আর সবসময় কি হয়? অ্যাক্টিভ হয়। এবার দেখেন I saw a crying oblique cried boy, তার মানে ছেলেটি নিজেই কান্না করতেছিল। তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ হলে আমাদের কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল, ক্রাইং বয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা পরেরটা দেখেন I have some breaking oblique broken glass. কি হবে বলেন? আচ্ছা গ্লাস কি নিজে নিজে ভাঙতে পারে? নিজে নিজে ভাঙতে পারে? সম্ভব না, অন্য কেউ গ্লাসকে ভাঙে। তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আর প্যাসিভ হলে আমাদের কি হবে? বিচি হবে। বিচিটা কি? পাস্ট পার্টিসিপল, ব্রোকেন। আচ্ছা পরেরটা দেখেন When the boring oblique board lecture was running, students become boring oblique board. আচ্ছা বলছে বিরক্তকর একটা লেকচার চলার কারণে স্টুডেন্টরা কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার বলেন এই যে স্টুডেন্টরা বিরক্ত হয়েছে তার কারণটা কি? কারণটা হচ্ছে লেকচারটা কি ছিল? বিরক্তিকর ছিল। কারণটা লেকচারটা কি ছিল? বিরক্তিকর ছিল। তার মানে কারণটা হচ্ছে কি? লেকচার। আর কারণ বুঝালে জানে আমাদের কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? ভার্ব প্লাস আইএনজি। তার মানে কি হবে? বোরিং লেকচার। এবার এই যে বোরিং লেকচারের কারণে ফলাফল কি দাঁড়াইছে? স্টুডেন্টরা সব কি হয়ে গেছে? বিরক্ত হয়ে গেছে। তার মানে ফলাফল হচ্ছে আমাদের কি? বোরিং অবলিক বোর্ড। আর ফলাফল বুঝলে আমাদের কি বসে? বিচি, পাস্ট পার্টিসিপল। কথা বুঝতে পেরেছেন? এটা ভালো করে মনে রাখবেন, ইম্পর্টেন্ট। পরীক্ষায় সবই আসবে। লিখেছেন সবাই? আপনাদের পরীক্ষা কবে কিছু বলছে? ইনশাআল্লাহ এই বছরই হবে। আল্লাহ কি কবে যায়? আপনারা বলছে নাকি? আমি বলছি ইনশাআল্লাহ। আমি বলছি যে এবছর হবে, আমি বলছি ইনশাআল্লাহ। আমরা জানি এবছর হইতে পারে, কারণ এবছর হবে এই জন্য, কারণ এবছর যদি না হয় তাহলে পরের বছর যারা পাশ করে আসবে তাদেরকে কি করবে? তারপর 3 ইয়ার একসাথে পরীক্ষা নেওয়া লাগবে না, এই জন্য ঝামেলা। এই জন্য আপনাদের পরীক্ষা আগেই নেবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা এই বছরের মধ্যেই কোনো একটা হসপিটালে জয়েন দিচ্ছেন, ঠিক আছে? হসপিটালে জয়েন না দিলেও নার্সিং ইনস্টিটিউটে জয়েন দিচ্ছেন। তবে সব থেকে ইজি ওয়েতে জয়েন দেওয়ার সুযোগ হচ্ছে ওইখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেন, কালকে জয়েন দিয়ে ফেলবেন, ঠিক আছে? এজ এ পেশেন্ট। কথা বুঝতে পেরেছেন? তখন দেখবেন যে আপনার বান্ধবী যে নার্স হয়েছে হবে,
সে দেখবেন আগে এসে আপনার একটু সেবা করে দেবে ফর প্র্যাকটিস। বুঝতে পেরেছেন? আগে থেকে একটু কিসের জন্য? প্র্যাকটিসের জন্য। ভালো হবে না? ভালো হবে। এখনই বাসায় যদি কেউ হচ্ছে একটু অসুস্থ হয় একটু সেবা করবেন। কথা বুঝতে পেরেছেন? বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবী সবাই যদি কেউ যদি অসুস্থ হয় তাকে কি করবেন? সেবা করবেন। পারবেন না? পারবেন কিনা? পারবেন। আগে ফ্রি সার্ভিস প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? আবার বয়ফ্রেন্ড সিগুলো আবার ওর বাসায় চলে যায়, তাইলে আবার ওর বাবা মা ধরে দৌড়ানি দিবে। ঠিক আছে? বাসায় থাকেন তখন। আচ্ছা, এবার লিখেন হচ্ছে অক্সিলারি ভার্ব। লিখেন অক্সিলারি ভার্ব আবার 3 ধরনের। এই অনলাইন বুঝতে পারতেছেন? জি স্যার। না বুঝলে মেসেজ করবেন, ঠিক আছে? জি স্যার। মেসেজ করতে করতে সেই টপিকই ছেড়ে যায়, টাইম মেসেজ করতে লাগে। করতে সেই টপিকই চলে যায়। সমস্যা নাই, আপনি মেসেজ করবেন, আমি আবার সেই টপিক নিয়ে বলবো। মেসেজে রিপ্লাই করে। মেসেজ করেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমাদের এই অক্সিলারি ভার্ব হচ্ছে আবার 3 ধরনের। একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে টু ডু ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এই টু বি ভার্ব হচ্ছে আমাদের দেখবেন আমরা যখন এম ইজ আর করি, এই এম ইজ আরকে আমরা অনেক সময় বি ভার্ব বলি। বি ভার্ব বলি না, এইটা এই জন্যই, কারণ এটা হচ্ছে টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে আমাদের হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড এবং ডাজ। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। শুধু ক্যান না, আরো আছে। Be going to. লিখেছেন সবাই? খালি বলে সরেন, আমি ক্লাসের বাইরে চলে যাবো। দেখেন am is আর was আর be being been, আমাদের হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had, টু ডু ভার্ব হচ্ছে do, did, does, মোডাল অক্সিলারি হচ্ছে can, could, shall, should, may, might, must, have to, has to, used to। এই যে have to, has to, used to, দেখেছেন না এগুলা? এগুলো কিন্তু মোডাল অক্সিলারি। দেখলে যদিও মনে হয় না, কিন্তু আসলে কি মোডাল অক্সিলারি। কি আপনার মনে হয়? আচ্ছা, এই লিখেছেন সবাই? এই সবাই লিখে হয়েছে? জোরে জি বলবেন। খাই আসেন নাই সকালবেলা? খাই আসেন নাই? আরে কি খাবেন?
তা আমি তো ওইভাবেই বললাম যে গিয়ে খাবেন, ওটা কি খাওয়া হবে না? খালি খাইতে চায়, বিপদ। পরে দেখছে রোগী হয়ে গেলে খালি বলবেন যে খাবো, তখন আর তো এইসব খাবে না, তখন বলবেন টাকা খাবো। ওগুলা করবেন নাকি আবার? ওগুলা করবেন না, ঠিক আছে? আর আমি যদি রোগীটুকি নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি সেবা করবেন, ঠিক আছে? করবেন না? এই করবেন না, কে কে হাত তোলেন? করবেন, ঠিক আছে? আর আমি যদি রোগী হয়ে যাই তাহলে তো আরো বেশি সেবা করবেন। কথা কি বুঝতে পারছেন? ভাই জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার লিখেন হচ্ছে মেইন ভার্ব। এত আমাদের হেডফোন, আপনি হেডফোন ইউজ করতেছেন কেন ক্লাসের মধ্যে? লিখেছেন মেইন ভার্ব। আচ্ছা, আমাদের এই যে অক্সিলারি ভার্ব এবং এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব, এই দুইটা ছাড়া আমাদের বাকি যেগুলো আছে সেইগুলোকে আমাদের বলা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। যেমন I eat rice, আমি কি খাই? কি খাই? খান না? পাস্তা খান, রুটি খান। আচ্ছা, আমাদের দক্ষিণ এশিয়াতে আমরা যারা আছি আমরা সবাই ভাত খাই না, খান না? কেউ আছেন এমন ভাত খান না? সবাই খাই। মনে রাখবেন আমাদের এই দক্ষিণ এশিয়াতে ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান কিন্তু রুটি খায়। আমাদের বাকি যে তিনটা দেশ আছে আমরা সবাই হচ্ছে কি খাই? ভাত খাই। এবং পৃথিবীর মধ্যে সব থেকে উইক জাতি হচ্ছে যারা ভাত খায়। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদি মনে করেন যে একটা থাইল্যান্ডি মেয়ের সাথে কিলাকিলি লাগাই দেওয়া হয়, দেখবেন যে আপনারা একবার হুদায় ফেলবে, বুঝছেন? পারবেন না। কেন পারবেন না? কারণ তারা আমাদের মতো কি খায় না? ভাত খায় না, তারা স্যুপ খায়। তারা কি খায়? স্যুপ খায়। ভাত খাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ করলে কি থাকতে পারবেন? পারবেন না, এটা হ্যাবিট হয়ে গেছে। একমাত্র এই দক্ষিণ এশিয়াতে আমরা হচ্ছে এমন একটা জাতি, আমরা খাবার খাই দুইটা কারণে। একটা হচ্ছে খিদা লাগলে, কি লাগলে? খিদা লাগলে। আর একটা হচ্ছে স্বাদের কারণে। কিসের কারণে? স্বাদের কারণে। যদি স্বাদ না লাগে ওটা আপনি খাবেন? খাবেন না। আর যদি স্বাদ লাগে ওটার মধ্যে পুষ্টি আছে কিনা দেখারই দরকার নেই। দেখার দরকার আছে? এই যে কাচ্চি খান, কাচ্চি খান না? খুব ফেভারিট, খুব ভালো লাগে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কাচ্চিতে কিছুই নাই, কিছুই কি নাই? নাই। কারণ এটাতে যে মাংসটা দেওয়া হয় সেটা প্রথমে ফ্রাই করা হয়, তারপর ওটাকে আবার চিজ দিয়ে রান্না করা হয়। তার মধ্যে ওটার মধ্যে কোনো ভিটামিন তো কিছু থাকেই না, খালি হুদা খান। কথা বুঝতে পেরেছেন? আর ওই যে রাইস খান, ওটাতে আরো কিছু নাই। তার মানে এই যে খাচ্ছেন কিছুই কোনো আলটিমেটলি বেনিফিট পাচ্ছেন? আলটিমেটলি কোনো বেনিফিট পাচ্ছেন না। কিন্তু কেন খাচ্ছেন? প্রচুর স্বাদ, খাইতে খুব কি লাগে? মজা লাগে। আর আরেকটা কারণ কি জান? খিদা লাগলে, যে এখন খিদা লাগছে, এখন যা পাবো তাই খাবো, ঠিক আছে? আসলে ভিটামিন আছে কিনা ওটা কোনো দেখার দরকার নাই। কিন্তু বাইরে যারা ইউরোপিয়ান তারা কখনোই এই দুইটা কারণে খায় না। তারা কখনোই দেখবে না কোন খাবারের স্বাদ বেশি, তারা দেখবে কোন খাবারের ভিটামিন বেশি, কোন খাবারের পুষ্টি বেশি, তারা ওই খাবারটাই খাবে। আর এই জন্যই আমরা এদিকে এত মশলা খাই, তারা কি খায় না? মশলা খায় না। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে ইট, এটা মানে কি? খাওয়া। এই খাওয়াটাই হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। এবার একটা জিনিস যেটার জন্য লেখানো মেইন ভার্বটা, সেটা হচ্ছে যে জিনিস মনে রাখবেন, আমাদের অক্সিলারি ভার্ব মাঝে মধ্যে মেইন ভার্বের কাজ করে। কিসের কাজ করে? মেইন ভার্বের কাজ করে। মেইন ভার্ব যেগুলো নরমালি আছে সেগুলো আমাদের চিন্তা কখনো সমস্যা হয় না। যাওয়া, খাওয়া, নাওয়া, দাওয়া সবই হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। কিন্তু আমাদের সমস্যা হয় যখন আমাদের অক্সিলারি ভার্বটা কি হয়ে যায়? মেইন ভার্বটা হয়ে যায়। যেমন আমি যদি বলি I was there, আমি সেখানে ছিলাম। এবার এখানে আমাদের কোনো মেইন ভার্ব আছে? যখন এইখানে আমাদের টিপিক্যাল যে মেইন ভার্ব গুলো আছে, যেমন ওই যে যাওয়া, খাওয়া, দাওয়া, যখন ওই টিপিক্যাল মেইন ভার্ব গুলো না থাকবে তখনই আমাদের এই অক্সিলারি ভার্ব কিসের কাজ করবে? মেইন ভার্বের কাজ করবে। তার মানে এই যে ওয়াজটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। যার আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এইবার পরীক্ষা যদি ওয়াজকে আন্ডারলাইন করে আপনাদের আসে যে এইটা কি ভার্ব, তাহলে কি পারবেন না? এই পারবেন কি না? পারবেন। তখন এটা কি ভার্ব হিসেবে কাজ করবে? আবার আমার কাছে আসলো
I have nothing. এইখানে have টা অ্যাকচুয়ালি ছিল কি অক্সিলারি ভার্ব, যাকে আমরা বলি টু হ্যাভ ভার্ব, তাই না? টু হ্যাভ ভার্ব, কিন্তু এইখানে সে কি অক্সিলারি ভার্ব না, এখানে সে কি ভার্ব? মেইন ভার্ব। কারণ এইখানে আর কোনো কি নাই, মেইন ভার্ব নাই, এইজন্য অক্সিলারি ভার্বে কিসের কাজ করবে? মেইন ভার্ব। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝে হা বলেন আর না বুঝে হা বলেন আল্লাহই জানে। এই জন্য আমি ই করেছি, পরের লেকচারগুলোতে যেগুলো থাকবে প্র্যাকটিস থাকবে, আমি ধরবো, ঠিক আছে? আমি বুঝবো আসলে আপনারা বুঝে হা বলেন না বুঝে হা বলেন। আমি যদি জিজ্ঞেস করি সবাই বলে হা স্যার, জি স্যার, কি বলছেন জানি না স্যার, ঠিক আছে? আচ্ছা, এবার লিখেন ট্রানজিটিভ ভার্ব। এই পাঁচ সামনে দিয়ে বসেছেন কেন? এই বেডরুম কই? এই পাশে বসলে দেখবো কি? এটা এই পাশে বসলে। তো শুয়ে দেখেন, আরে সরাই দিব, আবার অল্প শুয়ে পড়েন না। এই পাশে দেখে দেখো। কি বলবেন? লিখেছেন ট্রানজিটিভ ভার্ব। লিখেছেন ট্রানজিটিভ ভার্ব। লিখেন যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, লিখেছেন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। লিখেছেন? লিখেন আই প্লে ফুটবল। এই বুঝতে পারছেন কিছু? কি বলছেন? বললেন কি বলছেন? লিখেছেন আই প্লে ফুটবল। ফুটবল খেলতে পারেন কে কে বলেন? ফুটবল খেলতে পারেন? পারেন না? কি খেলতে পারেন? ফুটবল খেলতে পারেন? ওটা তো পারেন। এই ছেলেরা ফুটবল খেলতে পারেন? বলেন তো কয় বলে একবার? আপনি বলেন কয় বল করলে উইকেট হয়? হ্যাঁ, জোরে বলেন। উইকেট করলে উইকেট দিব। উইকেট করলে উইকেট হবে? উইকেট করলে উইকেট করলে কেমন উইকেট পড়ে? জোরে লাথি দিলে না আস্তে দিলে? আচ্ছা দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, আইটা কি সাবজেক্ট, প্লেটা কি, ফুটবলটা কি অবজেক্ট। আমাদের অবজেক্ট আছে না নাই? যেহেতু অবজেক্ট আছে তার মানে প্লেটা কি ভার্ব? ট্রানজিটিভ না কি ইনট্রানজিটিভ? এই যে এখানে আরেকটা সেন্টেন্স লিখেছিলাম কি, আই ইট রাইস। আচ্ছা, আইটা কি সাবজেক্ট, ইটটা কি, রাইসটা কি অবজেক্ট। তার মানে আমাদের অবজেক্ট আছে না নাই? তার মানে এটা কি ভার্ব? ট্রানজিটিভ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, বলেন ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? এই ভালো করে বুঝে বলেন, আগে লিখেন খাতায়, আগে খাতায় লিখেন। তিরিশ সেকেন্ড সময়, দেখে বলেন। I didn't go there. এই কি ভার্ব বলেন? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? এই দেয়ারটা কি
দেয়ারটা কি আবার নিচে দেখে কি হইছে এইবার হইছে পরীক্ষায় যদি কোশ্চেনের মধ্যে নিচে কিছু থাকে তাহলে কি দেখবেন না এইবার সারছে আপনাদের তো অবস্থা বেশি একটা ভালো না দেখে গেছে নার্স হয়ে গেছে রোগীর হাত ভাঙছে পায়ের মতো ভাঙছে পা আর দেখেনি নাই বললেন যে ডাক্তার সে জিজ্ঞেস করছে দেখো না গিয়ে নিচে ছিল তো দেখি এরকম করলে কি হবে নিচে এসে কি দেখবেন না এই যে দেয়ার আছে আমাদের অবজেক্ট আছে যেহেতু অবজেক্ট আছে তার মানে কি বার এখন তো হবে কিন্তু না দেখলে তো হবে না দেখাই দিলে পরে হয় না পরীক্ষার মধ্যে আমি দেখাই দিব ওই যে দেখো নিচে একটা দেয়ার আছে কি করব ইংলিশ অ্যানসার গুলো কয়ে দিব পরে যদি কয়ে দেই পরে দেখা গেছে যে পুলিশ যখন ধরবে বলবে যে এই কে সে কেন অথবা করতেছে করোনা হয়েছিল মাথায় পানি দিয়ে আসেন আচ্ছা পরে পুলিশ দেখবে যে কে এসে বলবে সদর স্যার পরে আমার এনে জেলে করে দিবে আপনারা তো ঠিকই গিয়ে হাসপাতালে গিয়ে আপনারা ঠিকই রুগী দেখবেন মাঝখান দিয়ে আমার হবে আমি জেলে যাওয়া লাগবে পরে হাসপাতালে পুলিশ জেলের মধ্যে পুলিশ আমার পিঠে পরে দেখা যায় আপনাদের হসপিটালে পাঠাইবে না আমার মাইক খেয়ে সেবা করার দরকার নাই ঠিক আছে এলিগে লিঙ্কিং ভার্ব একেবারে ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে তারপরে দেখাই দিচ্ছি তারপর যদি বুঝতে না পারে পপুলার মাইন্ড দেওয়া লাগবে এভাবে ভেঙে ভেঙে জীবনও তো দেখাই দিবে না লিখেছেন লিঙ্কিং ভার্ব আচ্ছা লিঙ্কিং ভার্বের বাংলা অর্থ হচ্ছে সংযোজক ক্রিয়া কি ক্রিয়া সংযোজক ক্রিয়া তার মানে অর্থ অনুযায়ী বুঝতে পারতেছেন এর কাজ হচ্ছে কি করা সংযোগ করা কি করা সংযোগ করা কিছু ওয়ার্ড লিখেন সবাই লিখেন লোক লোক লোকের লোক তাকানো দেখা ঠিক আছে তারপরে লিখেন ফিল অনুভব করা কি ভাইয়া লোক তারপরে টেস্ট এই পরীক্ষা না সাত সাত TAST টেস্ট TAST টেস্ট কি লিখেছেন তারপরে কি স্মেল SMELL স্মেল look feel taste smell small noun smell ঠিক আছে মানে বাংলা SMELL স্মেল লিখেছেন আচ্ছা তারপরে লিখেন বিভার বিভার কোনটা বলেন তো শিখেছি M is a was a living being এটা হচ্ছে কি এইগুলো হচ্ছে কি বার look feel taste smell এই বলতেছি লিখেন look feel taste smell বিভার তারপর লিখেন become look feel taste smell বিভার become তারপর লিখেন appear তারপর লিখেন remain তারপর লিখেন sound তারপর লিখেন sing লিখেছেন কি লিখেছেন look feel taste smell bever become appear remain sound sing আরো আছে কিনা ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে বা আসতে পারে লিখেছেন হ্যাঁ এগুলো থেকে আসতে পারে এগুলোকে আমরা বলি কি ভার্ব লিঙ্কিং ভার্ব কেন লিঙ্কিং ভার্ব করি বলি এরা কি করে এরা দুইটা সেন্টেন্স কে দুইটা ক্লজ কে দুইটা ফ্রেজ কে কি করে যুক্ত করে কি করে
যুক্ত করে বা সংযুক্ত করে, এই জন্য এটাকে আমরা কি বলি লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্বের সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে মনে রাখবেন, সবাই লিখেন লিঙ্কিং ভার্বকে লিখেছেন লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। লিখেছেন লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন লিঙ্কিং ভার্ব কি এক ধরনের ভার্ব, তাই না? তার নামই তো কি লিঙ্কিং ভার্ব। আমরা সবসময় জানি ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ভার্বকে কে মডিফাই করে, কিন্তু শুধুমাত্র এই লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এর মধ্যে আবার লিখেন লোক, লিখেন লোক, ফেল, টেস্ট, স্মেল। আমি জানি লিখছেন, এতটা ভুলো মনে না আমি যে মাত্র লিখেছি আবার ভুলে যাব। দেখেন লুক, ফিল, টেস্ট, স্মেল লিখেছেন। দেখেন এই চারটি লিঙ্কিং ভার্বের পর লুক, ফিল, টেস্ট, স্মেল, এই চারটি লিঙ্কিং ভার্বের পর লিখেছেন এই চারটি লিঙ্কিং ভার্বের পর যদি নাউন বা প্রনাউন থাকে, এই চারটি লিঙ্কিং ভার্বের পর যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে এদেরকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে এদেরকে মডিফাই করে অ্যাডভার্ব। ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমাদের লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু লুক, ফিল, টেস্ট, স্মেল এই চারটি লিঙ্কিং ভার্বের পর যদি নাউন বা প্রনাউন থাকে তখন আমরা এদেরকে কি মডিফাই করে লিখেছেন? সবাই লিখেছেন? We know nice oblique nicely, he became angry oblique angry,
তারপর লিখেছি the food taste sweet oblique sweetly, we taste the food sweet oblique sweetly। এবার একটু খেয়াল করেন we know, আচ্ছা নোটা কি বলেন তো? আর লিঙ্কিং ভার্ব কি ভার্ব? মেইন ভার্ব, তাই না? আর এই মেইন ভার্বকে কি মডিফাই করে? অ্যাডভার্ব। বারবার বলেছি ভার্বকে কি মডিফাই করে? যেহেতু অ্যাডভার্ব মডিফাই করে তার মানে নাইস হবে না নাইসলি হবে? নাইসলি হবে। পরেরটা দেখেন দে বিকাম, আচ্ছা বিকামটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব না? একটু লিখেছি বিকাম হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর পাস্ট ফর্ম হচ্ছে কি? বিকেম। যেহেতু বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বকে কি মডিফাই করে? কে মডিফাই করে? তার মানে অ্যাংরি হবে না অ্যাংরি? অ্যাংরি হবে। পরেরটা দেখেন the food taste, আচ্ছা টেস্টটা কি? কি ভার্ব? লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে? কে মডিফাই করে? তাহলে সুইট আমরা সুইট সুইট। পরেরটা দেখেন we taste the food, টেস্ট হচ্ছে আমাদের কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে আবার দেখেন একটা কি আছে? নাউন আছে। কি আছে? যদি লুক ফিল টেস্ট স্মেল এই চারটা লিঙ্কিং ভার্বের পরে নাউন থাকে তখন এদেরকে কে মডিফাই করে? কি করে? তাহলে সুইট হবে না সুইটলি? এই পারবেন? বুঝতে কষ্ট হচ্ছে? পারবেন? পারার জন্য জানি কি করতে হবে? করতে হবে। কিসের মতো? মনে আছে? জোরে বলেন কিসের মতো? কি হওয়া যাবে না? পাগল হওয়া হয়েছেন দুই চারজন? হয়েছেন দুই চারজন? তাহলে আমি এক্সাম্পল দিব। আপনাদের যে পড়াশোনা কি বললেন? এইটাই বলতে চাচ্ছিলাম, আগে বলে দিচ্ছেন আপনাদের যে পড়াশোনা এই পড়াশোনা দিয়ে আসলে পাগল হওয়া সম্ভব না, ঠিক আছে? আর এমনিতেও আপনাদের নার্সিং এ পড়াশোনা অনেক কম, তুলনামূলক অনেক কম বাকিদের তুলনায়। বলেন বলেন বলেন, সমস্যা নাই। এই জন্য তো এত পড়তে হয়। আচ্ছা এইটা আপনি আপনার জায়গা থেকে দেখতেছেন। এইবার আপনি যে স্টুডেন্টটা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তেছে তাকে গিয়ে দেখেন সে কি করতেছে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে অলরেডি। কথা বুঝতে পেরেছেন? আপনাদের নার্সিং এর তুলনামূলক অন্যান্য এই যে সাইট গুলো আছে যেমন মেডিকেল, ওয়েট, ইউনিভার্সিটি এগুলা থেকে মোটামুটি একটু সহজ কোশ্চেন হয়। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনাদের কি শিখাচ্ছি, এই যে ভার্ব গুলো শিখাচ্ছি, যে হচ্ছে অক্সিলারি ভার্ব কি, মেইন ভার্ব কি, এই যে মডাল অক্সিলারি কি, এগুলা একটা ভার্ব গুলো হলে দেখাচ্ছি যে এইগুলা এইবার ওইগুলা ওই ভার্ব। আপনাদের হচ্ছে কি করা লাগতেছে না, শুধু ভার্ব গুলা চিনলেই হচ্ছে, তাই না? আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে শুধু ভার্ব কেন্দ্রিক, ভার্ব গুলা চিনলেই হচ্ছে। কিন্তু এই যে ওদের আবার এই লিঙ্কিং ভার্ব নিয়ে আমি আরেকটা ক্লাস নেওয়া লাগে 3 ঘন্টার ক্লাস, শুধু লিঙ্কিং ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্ব নিয়ে একটা 2 ঘন্টার ক্লাস নেওয়া লাগে, মেইন ভার্ব নিয়ে একটা ক্লাস নেওয়া লাগে। তার মানে তাদেরকে আরো ডিপলি পড়তে হচ্ছে না? অনেক ডিপলি পড়তে হচ্ছে আপনাদের থেকে। কথা বুঝতে পেরেছেন? তারপর নাকি আপনাদের খালি ইংলিশ খালি কঠিন লাগে। কি কঠিন লাগে আমি তাই বুঝে পাইলাম। এটা কোনো কঠিনের ব্যাপার? এটা মুখস্থের ব্যাপার। সিনোনিম অ্যান্টোনিম শুনেন, এইটা নিয়ে একটু ঝামেলা পোহাইতে হয়। কেন ঝামেলা পোহাইতে হয়? কারণ এটা মনে থাকে না, ঠিক আছে? দেখা গেছে যে 10% 5টা ভুলে গেছেন, আবার 20% 10টা ভুলে গেছেন, ঠিক না? আচ্ছা ভুলে যাওয়া লাগে। এইটার জন্য যেটা করতে হবে, যেটা পড়বেন ওটা খাতায় লিখবেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন। 20টা পড়া হচ্ছে 20টা লিখে ফেলবেন। আবার যখন পরে আরো 20টা পড়বেন, 40টা আবার একসাথে পড়বেন। তাও মনে থাকে না? তাহলে বেশি বেশি শাকসবজি খাবেন, খালি বলে মনে থাকে না। শুনেন, আমি যখন অ্যাডমিশনের পরীক্ষা দেই, আমি সাইফুস ভোকাবুলারি বইটার নাম শুনেছেন? ওই বইটা আমার পুরো মুখস্থ ছিল। আমার প্রায় 2 থেকে 2,500 ভোকাবুলারি মুখস্থ করা লাগছে। আর সেই জায়গায় আপনারা 200, 250, 300 ভোকাবুলারি মুখস্থ করবেন, তাও নাকি আপনাদের খালি কঠিন লাগে। মানে ফাঁকিবাজের একটা লেভেল আছে, আপনারা হচ্ছেন ফাঁকিবাজ লেভেল 2 ম্যাক্স। 2-300 গুলো কমন করে না? কমন তো পরে, কমন করবে না কেন? কেন আপনাদেরকে আজকে সিনোনিম অ্যান্টোনিম শীট দিব তো? পাইছেন না? তো পাইছেন দিও তো, ওইটা থেকে পড়লে তো কমন করে।
এবং ওইটা থেকে আপনারা শুনেন, আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছেন নার্সিং এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখেন, চারটা না পাঁচটা কোশ্চেন আছে তার আগে নাই, কেন নাই? কারণ তার থেকে কোশ্চেনটা কালেক্ট করা যাইতো না, বুঝতে পেরেছেন? তার আগে তারা কোশ্চেনটা দিত না, পরীক্ষা শেষে আবার কোশ্চেন সাথে নিয়ে যাইতো, আবার যেভাবে পরীক্ষাটা হইতো মানে কোশ্চেনের মধ্যে আনসার, বুঝতে পেরেছেন? যে কোশ্চেন এইটা চারটা অপশন আপনি কোশ্চেনের মধ্যে মার্ক করবেন, এই জন্য কোশ্চেনটাই কি ছিল? আনসার ব্যাপার ছিল। তো কোশ্চেন যদি না পাই দিব ঘর থেকে, কথা বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই গত 4-5 বছর ধরে তারা আলাদা করে আনসার শিটটা করেছে। দ্যাটস ওয়াই এই গত 4 বছর ধরে আনসার শিটটা আপনাদেরকে কোশ্চেনটা দেওয়া যাচ্ছে যে এই যে এইগুলা আসছিল, এবং যেই ভোকাবুলারি গুলো আসছিল আমি দেখলাম এইগুলা ভোকাবুলারি ক্লাস 7 এর বাচ্চা বলানো পারার কথা, আর আপনারা কি করেন আল্লাহই জানে। বাসায় 10 ঘন্টা পড়াশোনা করেন কি বলেন? হাত তোলেন। একজন। 5 ঘন্টা প্লাস পড়াশোনা করেন কয়জন? হাত তোলেন। 5 ঘন্টা প্লাস, 5 ঘন্টা বা তার থেকে বেশি পড়াশোনা করেন কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন। বাকিরা কি মুড়ি খান? এত মজা লাগে ঘুম? ঘুম আসে না? ঘুম আসে না কেন? সারা বছর কি তার কথা চিন্তা করেন? শুনেন, এই কয়টা দিনের জন্য আপনাদের আর কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিনের জন্য ঘুমটাকে বিসর্জন দেন, কথা বুঝতে পেরেছেন? চান্স পেয়ে যান, চান্স পেয়ে খালি ঘুমায়, খালি ঘুমাবেন, কোনো সমস্যা নাই। শুনেন, একবার যদি চান্স পেয়ে যান, শুনেন এই কথা জিজ্ঞেস শুনেন, একবার যদি চান্স পেয়ে যান ঘুমের সময়ের কোনো অভাব করবে না, যত ইচ্ছা ঘুমাবেন, যতদিন পড়বেন, ঠিক আছে? 3 বছর যাবত পড়াশোনা করবেন, খালি ঘুমাবেন, খালি ঘুমাবেন, ঠিক আছে? আবার যখন আবার নার্সিং আরেকটা মজা হচ্ছে, যখন জব করবেন না তখন আরো বেশি ঘুমাইতে পারবেন, ঠিক আছে? আমি হসপিটালে গেলে দেখে গেলে নার্স খালি ঘুমাচ্ছে, ঠিক আছে? চেয়ারে বসে ঘুমাচ্ছে, একজন উল্টা হয়ে ঘুমাচ্ছে, মানে ঘুমময় জীবন। এত ঘুমের সুযোগ সামনে আপনাদের জন্য ওয়েট করতেছে, তার জন্য এই কয়টা দিন ঘুমের একটু বিসর্জন দেওয়া যাবে না? যাবে কিনা? না ভাববেন যে এখনই ঘুমাবো খালি, না চিন্তা করছেন যে বাসা থেকে পাঠাইছে কোন রকম খালি কোচিংটা করে আবার বাসায় ধরতে, এরকম চিন্তা কার কার আছে? বললেও স্বীকার করবে না। আচ্ছা, ভোকাবুলারি যেগুলো আছে আপনাদের সবার কাছে সিনোনিম অ্যানোনিম শিখতে আছে না? নাই কেন কাছে? পান নাই কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। আচ্ছা, আপনাদের সবাইকে ভোকাবুলারি শিটটা দিয়ে দেওয়া হবে, সিনোনিম অ্যানোনিম শিটটা। আমি ওইটা থেকেও আপনাদের ইম্পর্টেন্ট গুলা মার্ক করে দেব, তারপরে তো করবেন নাকি? তারপরেও করবেন না? আমি ইম্পর্টেন্ট গুলা মার্ক করে দিব, ওইগুলা থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এটা বলবো না যে কমন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি বাইরে এর বাইরে ইম্পর্টেন্ট থাকে আমি সেগুলো অ্যাড করে দিব, প্যারা নাই, চিল, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ক্লাস আজকে আমাদের গ্রামার পার্টটা শেষ করে আমি ওইখানে যাবো, গিয়ে আমি হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দিব, এক্সট্রা যদি কিছু লাগে আমি ওগুলো দিয়ে দিব, কথা বুঝতে পেরেছেন? তারপরও পড়েন না, পড়বেন না? পড়বেন না, কে হাত তোলেন? আমি জানি এর মধ্যে 50%ই পড়বেন না। আচ্ছা, সবাই খাতার মধ্যে লিখেন পজিটিভ ভার্ব। কি কোশ্চেন করলেন আমি কিছু বুঝতে পারলাম না। দাঁতের জন্য অপারেশন, আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন আপনাদেরকে লেকচার শিট দেওয়া হবে ভাইয়া, প্যারা নাই, চিল। আক্কেল দাদুর সামনে কিভাবে পড়াশোনা করবেন? আপনি মনে মনে পড়াশোনা করবেন, শব্দ করে পড়া লাগবে না, ঠিক আছে? তাদের উপর প্রেশার করবে না। যখন নার্স হবেন পরে এক্সট্রা বেনিফিট নিয়ে আক্কেল দাদুর অপারেশন করে ফেলবেন, প্যারা দিয়ে তুলে ফেলবেন। এই কি লিখেছেন? আচ্ছা, কিন্তু পজিটিভ ভার্ব না, কজেটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, কজেটিভ ভার্ব অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। হ্যাঁ,
ক্লাস করতেছি তো, ঠিক আছে ক্লাসে পরে প্রযোজক আবার ক্রিয়া আপনাদের গত ক্লাসে মেবি পজিটিভ ভার্ব ছিল নাকি ক্লাসে গেলে গত ক্লাসে ছিল পজিটিভ ভার্ব করেছেন না জি লোক কি কি করেছেন বলেন তবে 1 ঘন্টা Good, ঠিক আছে আচ্ছা এই পজিটিভ ভার্ব অর্থ হচ্ছে কি ক্রিয়া প্রযোজক লিখেন কর্তা যখন লিখেন কর্তা যখন ঠিক আছে কর্তা যখন নিজের কাজ নিজে না করে সুস্থ হয়েছেন এখন অসুস্থ ঠিক আছে কর্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলে দিয়েছেন কর্তা যখন কি করে নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করে তাই কি বলে পজিটিভ ভার্ব কথা বুঝতে পেরেছেন ফাঁকিবাজ কর্তা আয়েশা নিজের কাজ নিজে করে না I have the boy wash my clothes একটু যদি লক্ষ্য করেন একটু আগে বুঝে নেন পরে তোলেন আগে তুলে আলোচনা করা হয়েছে একটু দেখেন I have the boy wash my clothes একটু যদি লক্ষ্য করেন আমাদের সেন্টেন্সে ভার্ব আছে কয়টা দুইটা তাই না কয়টা ভার্ব একজন হচ্ছে করছে আরেকজন করাচ্ছে আচ্ছা এই যে ক্লথ ওয়াশ করছে কে করছে কে করাচ্ছে কে করাচ্ছে কে আমি যেহেতু আমি করাচ্ছি আমার ভার্বটাই হবে পজিটিভ ভার্ব আমার ভার্বটা কি ভার্ব কথা বুঝতে পেরেছেন যে করছে সে না যে করাচ্ছে তার ভার্বটা হবে কি ভার্ব পজিটিভ ভার্ব তার মানে হ্যাভটা কি ভার্ব পজিটিভ ভার্ব লিখতে চাই বুঝতে পারছেন না আমি বসে থাকবো লিখেছেন I got the boy slapped by us এবার দেখেন এখানে সাবজেক্ট কয়জন দুইজন সাবজেক্ট কয়জন একজন হচ্ছে আমি আর একজন হচ্ছে দা বয় এবার থাপ্পড় কি আমি খেয়েছি না দা বয় খেয়েছে দা বয় খেয়েছে আমি কি করছি আমি ওই থাপ্পড় খাওয়া অবস্থায় আমি ছেলেটাকে কি করছি দেখেছি বা পেয়েছি এখানে এই গট মানে পাওয়া না এখানে গট মানে হচ্ছে দেখা কথা বুঝতে পেরেছেন এখানে গট মানে কি দেখা যে ওই যে থাপ্পড় মেরেছে ওই সময় আমি কি করছি দেখেছি দেখে কিন্তু প্রতিবাদ করি নাই ঠিক আছে আচ্ছা এই যে আচ্ছা ছেলেটা থাপ্পড় খেয়েছে আর আমি কি করেছি দেখেছি আর এই আমার ভার্বটা হচ্ছে কি ভার্ব কি ভার্ব কারণ থাপ্পড়টা আমি কি করি নাই খাই নাই লিখেছেন সবাই আচ্ছা তার মানে কর্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবে তখন কি ভার্ব বলবে পজিটিভ ভার্ব আর যে কর্তা তার ভার্বটা হচ্ছে কি ভার্ব পজিটিভ ভার্ব কারণ সে করছে না সে কি করছে করাচ্ছে কথা কি ক্লিয়ার আচ্ছা এইগুলো আমাদের মোটামুটি ভার্ব আর যে একটা ভার্ব আছে যেমন কগনিটিভ ভার্ব ওইগুলো আমি দেখাই দেব না ওগুলো শিখে আছে দেখে নেবেন ওগুলো নট ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন আচ্ছা এবার সময় খাতার মধ্যে লিখে হচ্ছে প্রেস
বুঝেন না ভাইয়া বলেন। সবাই খাতার মধ্যে লিখেন ফ্রেস, FHRAS, ফ্রেস, ছাড় HRAS। ও গ্যাপ বলতেছি কেন? PHRAS। ছাড় আমার কথা শুনতে পান। PHRAS না, আপনি কি লিখছেন? আপনার ঠিক আছে, PHRASE, ফ্রেস, RES না, বুঝতে পেরেছেন? আচ্ছা, PHRAS, ফ্রেস। আচ্ছা, ফ্রেস কি জিনিস, এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার। আচ্ছা, লিখেন সেন্টেন্সে যদি ভার্ব না থাকে, তাহলে তাকে ফ্রেজ বলে। ওই যে ইয়ে বলছেন না অল গুলো, তারপরে যে গিরিলে যে হুম, আচ্ছা, আমি বলেছি সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে তাকে ফ্রেজ বলে। এগুলো বুঝতে পারেন। কি বলেন? সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে তাকে কি বলে? ফ্রেজ বলে। আচ্ছা, তার মানে আমাদের এখানে এক বা একাধিক ওয়ার্ড থাকবে। কি থাকবে? এক বা একাধিক ওয়ার্ড থাকবে। আমরা জানি না আমরা সেন্টেন্স কাকে বলে পড়েছিলাম না? এক বা একাধিক ওয়ার্ড যখন একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। তার মানে এই যে এক বা একাধিক ওয়ার্ড যখন একসাথে বসবে কিন্তু এখানে কোনো কি থাকবে না, কি থাকবে না, ভার্ব থাকবে না, তখন আমরা কি বলবো? ফ্রেজ বলবো। আচ্ছা, লিখেন ফ্রেজ হচ্ছে, ফ্রেজ প্রধানত চার প্রকার। আরো অনেক প্রকারভেদ আছে আমাদের ফ্রেজে, কিন্তু আমাদের লাগে হচ্ছে চারটা। লিখেন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, লিখেছেন? তারপর লিখেন অ্যাডভার্ব ফ্রেজ, তারপর লিখেন প্রিপোজিশনাল ফ্রেজ, লিখেছেন? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর কি বলছি? প্রিপোজিশনাল ফ্রেজ। এই চারটাই হচ্ছে আমাদের মেন। আরো কিছু ফ্রেজ আমাদের আছে, যেমন হচ্ছে ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তারপরে হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। ওইগুলো আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি ফ্রেজ? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর কি বলছি? প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এবার একটা করে দেখো।
এই লিখেছেন সবাই? আচ্ছা এটা দেখেন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের নাউন ফ্রেজ হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বসবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আমি যদি বলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি বলছি? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা এই যে লিখেছি এখানে কোনো ভার্ব আছে? এখানে কোনো ভার্ব আছে? তার মানে এটা কি? ফ্রেজ। ভার্ব না থাকলে তাকে আমরা কি বলবো? ফ্রেজ। আর যেহেতু আমাদের ফ্রেজের মধ্যে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাকে আমরা কি ফ্রেজ বলবো? কি ফ্রেজ? নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একেবারে ইজি। জাস্ট দেখবেন কি কি আছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তাকে আমরা কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। এবার আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ এবার কি থাকবে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। কি রকম? ভেরি গুড। আচ্ছা এবার একটু লক্ষ্য করেন তো। আচ্ছা ভেরিটা কি? গুডটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে এই যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কি ফ্রেজ বলবো? কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা এবার হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। দেখেন টু স্লোলি, টু স্লোলি। আমাদের টুটা কি বলেন তো? অ্যাডভার্ব। স্লোলিটা কি? দুইটাই হচ্ছে কি? অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্ব অ্যাডভার্ব যখন একসাথে বসবে তখন আমাদেরকে কি ফ্রেজ বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব অ্যাডভার্ব সবসময় একসাথে বসতে পারে। কেন বসতে পারে? কারণ আপনি যদি সবসময় মনে রাখবেন অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সে নিজেকে কি করতে পারে? মডিফাই করতে পারে। এই জন্য একসাথে দুইটা তিনটা আরো বেশি অ্যাডভার্ব কি করতে পারে? বসতে পারে। আচ্ছা পরেরটা দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ। এইটাই হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। এটাও তো দেওয়া যাবে। এখন আমাদের ফ্রেজ থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা ডেফিনেটলি প্রিপোজিশনাল ফ্রেজ থেকে আসার সম্ভাবনাই 99%। আচ্ছা এই প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। কি নাউন? প্রিপোজিশন প্লাস নাউন। আচ্ছা এটা আমি একটু সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে সবাই? আচ্ছা একটু খেয়াল করেন। The waste of information is very। আচ্ছা অফটা কি বলেন তো? ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা কি? নাউন। এই যে প্রিপোজিশন প্লাস নাউন এইটাকে আমরা কি বলবো? কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। কথা বুঝতে পেরেছেন? আবার পরেরটা দেখেন all of students। আমাদের অফ কি? অফ কি? প্রিপোজিশন। স্টুডেন্টস কি? নাউন। এই যে প্রিপোজিশন প্লাস নাউন এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল ফ্রেজ। এই সেন্টেন্সে আবার আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে সেটা হচ্ছে কি? ইন দা ক্লাস। ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন, দা ক্লাস হচ্ছে কি? নাউন। এই যে ইন দা ক্লাস এটা হচ্ছে আমাদের একটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। কথা বুঝতে পেরেছেন? এই কথা কি ক্লিয়ার? পরীক্ষা আসলে প্রিপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবেন? ইনশাআল্লাহ। এইবার সবাই লিখেন ক্লজ। আমাদের ইংলিশের সবথেকে কঠিন টপিক, সবথেকে কঠিন টপিক এবং সবথেকে প্যারাদায়ক টপিক হচ্ছে এই ক্লজ। যদি বুঝতে পারেন অনেক সহজ, যদি বুঝতে না পারেন মাথার উপর দিয়ে যাবে সব।
আমাদের আমরা যারা ক্লাস নেই তার মধ্যেও অনেক টিচার আছে যারা ক্লাস পারে না, আপনারা তো পরের ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? তার মধ্যে এটা কতটুকু কঠিন বুঝতে পারতেছেন। অনেক প্যারা দেবে একটা টপিক, যদি মনোযোগ দেন আমি একবারে ভেঙে ভেঙে দেখাই দিব, যদি মনোযোগ দেন বুঝতে পারবেন, আর যদি মনোযোগ না দেন সব কই দিয়ে যাবে। লিখেছেন ক্লজ? আচ্ছা লিখেন। একটি ক্লজ হতে গেলে, একটি ক্লজ হতে গেলে লিখেছেন, একটি ক্লজ হতে গেলে একটি ফাইনাইট ভার্ব লাগে। একটি ক্লজ হতে গেলে একটি ফাইনাইট ভার্ব লাগে। ফাইনাইট ভার্ব কি সেটা কি আপনাদের মনে আছে? এই ফাইনাইট ভার্ব কি জানেন? What is finite verb? What is finite verb? Finite verb হচ্ছে নন ফাইনাইট ভার্ব ছাড়া যত ভার্ব আছে সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা শিখেছিলাম না কতক্ষণ আগে? 2 + v1 ভার্ব প্লাস ing v3। এই যে এরা ছাড়া যত ভার্ব আছে সবই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর বেসিক্যালি ফাইনাইট ভার্ব আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। একেবারে শুরুই করছে এটা দিয়া, একবার শুরুই করছে কোনটা দিয়া? এটা দিয়া। যে আমাদের ভার্ব কয় প্রকার? দুই প্রকার, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এই যে ভার্ব বলি না, এই ভার্বটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব বলি? কারণ এই যে বাকি যেগুলো আছে নন ফাইনাইট ভার্ব, ওইগুলো আমরা কি বলি না? ভার্ব বলি না, ওদেরকে আমরা কি বলি না? ভার্ব বলি না। এই জন্য ফাইনাইট ভার্বকে আমরা শুধু ভার্ব বললেও পারি। কেন পারি? কারণ সে ফাইনাইট ভার্ব, আবার তাকে যদি শুধু ভার্ব বলি তাহলেও কি কারেক্ট, কারণ সে কিসের মতো কাজ করে? ভার্বের মতো কাজ করে। আর নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে সেগুলো ভার্বের কাজ করে না। এই জন্য তার মানে আমাদের ফাইনাইট ভার্ব কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি ভার্ব? এই দুইটা হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তার মানে এবারে লিখেছেন একটি ক্লজ হতে গেলে কি লাগে? লিখেছেন? আচ্ছা এবারে একটু খেয়াল করেন, আমরা একটু আগে পড়ে আসছি যদি ভার্ব না থাকে বা ফাইনাইট ভার্ব না থাকে তখন তাকে আমরা কি বলি? এই ভার্ব না থাকলে তাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। আর ভার্ব থাকলে কি বলবো? ভার্ব থাকলে কি বলবো? ভার্ব থাকলে ক্লজ বলবো। ভালো করে পার্থক্যটা বুঝেন। যদি ভার্ব না থাকে তাহলে কি? ফ্রেজ। যদি ভার্ব থাকে তাহলে কি? ক্লজ। আর একটা ভার্বের জন্য কয়টা ক্লজ হবে? একটা। বলেছি না একটি ক্লজ হতে গেলে একটি কি লাগে? ফাইনাইট ভার্ব লাগে। তার মানে প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা করে কি হবে? ক্লজ। আচ্ছা একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে 5টা, তাহলে ক্লজ কয়টা? 5টা। কয়টা? 5টা। একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে 20টা, তাহলে ক্লজ কয়টা? 20টা। একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে 50টা, তার মানে ক্লজ কয়টা? কয়টা? এতটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা এইবার ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের পরীক্ষায় ছোট্ট একটা কনফিউশন কাজ করে। আমাদের অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব ফাইনাইট ভার্ব। মনে রাখবেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব যখন আলাদা আলাদা থাকবে, কি থাকবে? আলাদা আলাদা থাকবে, তখন তারা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে একটা করে। কিন্তু তারা যখন একসাথে বসবে, কি করবে? একসাথে বসবে, তখন তারা দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব হবে। আমি দেখাই দিচ্ছি এক্সাম্পল দিয়ে। আমি একটা সেন্টেন্স লিখেছিলাম একটু আগে, আই ওয়াজ দেয়ার, লিখেছিলাম না? লিখেন পরে আগে একটু বুঝে নেন, আগে একটু বুঝে নেন, কঠিন জিনিস তো না বুঝতে পারে লিখে লাভ হবে না। একটু লেখেন, I was there, I played cricket, I will go there. একটু লক্ষ্য করেন এখানে ওয়াজটা কি ভার্ব? মেইন ভার্ব। আচ্ছা যাই হোক, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব হোক, সেটা ফাইনাইট ভার্ব। সেটা কি ভার্ব? কারণ বলেছেন অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব কি ভার্ব? এবার এই যে প্লেটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কি ভার্ব? কথা বুঝতে পেরেছেন? এও একটা কি ফাইনাইট ভার্ব, কারণ অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব ফাইনাইট ভার্ব। এবার দেখেন আই উইল গো দেয়ার, এখানে উইলটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব না? ওইটা কি ভার্ব? অক্সিলারি। ওটা কি ভার্ব? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এইখানে তাহলে ফাইনাইট ভার্ব কয়টা আছে? কয়টা? দুইটা। এইবার মনে রাখবেন যখন দুইটা ফাইনাইট ভার্ব একসাথে থাকবে, কি করবে? একসাথে থাকবে, তখন তারা দুইটা মিলে একটা ফাইনাইট ভার্বের কাজ করবে। কয়টা ফাইনাইট ভার্বের কাজ করবে? একটা। তার মানে এই যে উইল গো, তার এখানে কয়টা ফাইনাইট ভার্ব? একটা। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? আই উইল গো, যদিও তারা দুইটা আলাদা আলাদা ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু তারা দুইটা একসাথে বসার কারণে তারা কয়টা ফাইনাইট ভার্ব হয়ে গেছে?
কথা ক্লিয়ার? তার মানে এরা যখন আলাদা আলাদা বসবে তখন এরা একটা করে কি হবে, ফাইনাল বার হবে, কিন্তু যখন একসাথে বসবে তখন দুইটা মিলে একটা কি হবে, ফাইনাল বার। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আপনি লিখেছিলেন একটা ক্লজ হতে গেলে একটা কি লাগে, ফাইনাল বার লাগে। তার মানে একটা সেন্টেন্স যদি ক্লজ ফাইনাল বার থেকে 5টা, তার মানে ক্লজ হবে কয়টা, 5টা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার লিখেন ক্লজ 3 প্রকার। রাবিংয়ে বলতেছি কি চোর আসবে, লিখেছেন কি লিখেছেন, লিখেন প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল স্যার নাম কি, প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল ক্লজ, তার আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। যাহাই প্রিন্সিপাল ক্লজ তাহাই মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, এই অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতে পারতেছেন কিছু? জি স্যার। লিখেছেন প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর লিখেন সাবঅর্ডিনেট ক্লজ। লিখেন সাবঅর্ডিনেট ক্লজ, SUBORDINAT, সাবঅর্ডিনেট ক্লজ। লিখেছেন? লিখেছেন? আচ্ছা, তারপর লিখেন কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। লিখেছেন? লিখেছেন? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে 3টা ক্লজ দেখলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এর মধ্যে কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের কোনো কাহিনী নেই, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন আসে না, কখনো কোশ্চেন আসবে না। আচ্ছা, আমাদের ঝামেলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সবাই লিখেন নোট, NOT, নোট। লিখেছেন নোট? আচ্ছা, লিখেন যে ক্লজের আগে, এই অনলাইনে আপনারা লিখতেছেন, এই অনলাইন লিখতেছেন? জি স্যার। লিখেন যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকে, ক্লজ মার্কার থাকে, লিখেছেন? যেই ক্লজের আগে কি থাকে, ক্লজ মার্কার থাকে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেই ক্লজের আগে, প্লাস মানে কি, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে তাকে কি বলে, সাবঅর্ডিনেট বলে। এখন মনের মধ্যে কোশ্চেন আসছে, হোয়াট ইজ ক্লজ মার্কার, তাই না? আচ্ছা, লেখা শেষ করছি, ওটা লিখে দেবো। আচ্ছা, আর লিখেন যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না, লিখেছেন? যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। লিখেছেন? আচ্ছা, তাহলে আবার একটু খেয়াল করেন, যেই ক্লজের আগে কি থাকে, ক্লজ মার্কার থাকে, সেটা কি ক্লজ, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না সেটা কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এবার লিখেন ক্লজ মার্কার হলো, ক্লজ মার্কার হলো লিখেছেন? ক্লজ মার্কার হলো if whether 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 if whether 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 লিখেছেন? WH word WH word WH word গুলো বুঝেন?
কোনগুলো বলেন তো? হোয়াট, হোয়ার, হুম, হোজ, হোয়েন। বুঝতে পেরেছেন? WH ওয়ার্ড লিখেছেন, তারপর লিখেন দো, অলদো লিখেছেন, তারপর লিখেন সিন্স, দো, অলদো, সিন্স, তারপর লিখেন দ্যাট লিখেছেন, লিখেছেন দ্যাট। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ক্লোজ মার্কার। তার মানে আবার আমরা একটু প্রথম থেকে দেখে আসি আমরা কি কি শিখছি। একটি ক্লজ হতে গেলে একটি কি লাগে? কি লাগে? ফাইনাইট ভার্ব লাগে। তার মানে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে 5টা, ক্লজ কয়টা? সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে 10টা, ক্লজ কয়টা? 10টা। এইবার এই আমাদের ক্লজ কয় প্রকার? কি কি? আচ্ছা, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে সেটা কি ক্লজ? যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকে না সেটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা দেখবো আমরা কতগুলো ক্লজ শিখছি। প্রথমেই বলেছি কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের কোনো কাহিনী নেই, কারণ কোঅর্ডিনেট ক্লজ আমাদের কখনো পরীক্ষায় আসে না। অ্যাকচুয়ালি মেইন ক্লজ আসে না, মানে প্রিন্সিপাল ক্লজ আসে না, আমাদের পরীক্ষায় আসে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই আগে বুঝে নেন, পরে তুলেন। আগে দেখেন, ইফ ইউ কাম আই উইল কথা না। আগে আমরা ক্লজ আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব? ক্লজ। ক্লজ জানি আমরা কিভাবে আইডেন্টিফাই করি? কি দিয়ে? ফাইনাইট ভার্ব, ফিনিট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার আমরা প্রথমে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করব। আচ্ছা, কামটা কি বলেন তো? ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে ফাইনাইট ভার্ব কয়টা পেলাম? একটা। উইলটা কি? দুটো কি? দুইটা একসাথে থাকলে কয়টা হবে? একটা। তার মানে এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে? আমরা এখানে ফাইনাইট ভার্ব মোট কয়টা পেলাম সেন্টেন্সে? দুইটা। কয়টা ফাইনাইট ভার্ব পেলাম? তার মানে যেহেতু ফাইনাইট ভার্ব পাইছে দুইটা, তার মানে ক্লজ আছে কয়টা? কয়টা? এতটুকু ক্লিয়ার? তার মানে এখানে আমরা কয়টা ক্লজ পাইছি? এইবার ইফটা কি? ইফটা কি? ক্লজ মার্কার। ইফ যেহেতু ক্লজ মার্কার, যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে তাকে আমরা কি ক্লজ বলি? কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে আই উইল গো, তার আগে ক্লজ মার্কার আছে? ক্লজ মার্কার আছে, তার মানে এটা কি ক্লজ? প্রিন্সিপাল। এই বুঝতে পেরেছেন? 100% ক্লিয়ার? এইভাবে ভেঙে ভেঙে জীবনও কেউ দেখাই দিবে না, ঠিক আছে? আর কখনো সুযোগও পাবেন না। তো এই জন্য এই যে দেখাচ্ছি এমন ভাবে মাথায় নিয়ে নেন যে সারা জীবন ধরে কাজে লাগে। পরীক্ষা করার কাজে লাগবে না? বলেন কি? নার্সিং এ কি সব বাংলায় করায়? তাহলে কেন বললেন কাজে লাগবে না? থাকবে না? আপনি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে যাবেন, তারা গ্রামার বলে সেটা লিখবে কি করে? এই গ্রামার ছাড়া ল্যাঙ্গুয়েজ লিখে যায়? অসম্ভব ব্যাপার। এত কষ্ট করে গ্রামার পড়তেছে কি জন্য? এই লিখেছেন? আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার লিখেন সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। ওকে, আলাদা লিখতেছেন? Again, subordinate clause, three clause. Again, noun clause, adjective clause, adverb clause. Noun clause, adjective clause, adverb clause. It is a কেমনটা? মুন্না ভাই এবিএস। ঠিক আছে? লাস্টের ডিগ্রি কি হয়? আজকে কোনো ডিগ্রি হয় না? আমরা বলবো মুন্না ভাই বিএসসি, তাহলে বলবো মুন্না ভাই এমএসসি। ঠিক আছে? ঠিক আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এত সংক্ষিপ্ত লিখতে বলছি।
আপনি বুঝতে পারলে তো চলবে না, ঠিক আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এবার লিখেন নাউন ক্লজ। লিখেছেন নাউন ক্লজ। আচ্ছা, একটু আগে আমরা শিখলাম এই যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর কোন ক্লজের প্রকার হয়? এই কোন ক্লজের প্রকার হয়? সাবঅর্ডিনেট ক্লজের প্রকার হয়। আর সাবঅর্ডিনেট ক্লজের আগে জানি কি থাকে? এই কি থাকে? ক্লজ মার্কার থাকে। তার মানে নাউন ক্লজের আগেও কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। অ্যাডজেক্টিভ ক্লজের আগেও কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। অ্যাডভার্ব ক্লজের আগেও কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। কেন থাকবে? কারণ তিনটাই হচ্ছে কোন ক্লজের প্রকার হবে? সাবঅর্ডিনেট ক্লজের। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার লিখেন যে ক্লজ লিখেছেন, লিখেন যে ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে লিখেছেন যে ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে বসে লিখেছেন যে ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে বসে তাকে নাউন ক্লজ বলে। লিখেছেন? তাহলে যে ক্লজ কি করে? সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এবং সেন্টেন্সে অবজেক্ট হিসাবে তাকে কি বলে? নাউন ক্লজ বলে। মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ক্লজ কাজ করে তার পার্টিসিপল স্পিচের মতো। সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট বেশি লিখে হয়, নাউন হয় না? সেন্টেন্সের সাবজেক্ট কি হয়? নাউন হয় না? অবজেক্ট কি হয়? নাউন হয় না? তার মানে যদি কোনো পার্টিসিপল স্পিচ না হয়ে কোনো ক্লজ হয় সেটা কি ক্লজ হবে? নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। কথা বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকটা ক্লজই তার পার্টিসিপল স্পিচের মতোই কাজ করে। এই পরে লিখেন, আগে বুঝেন, আগে থেকে বুঝেন। দেখেন, আই নো দ্যাট ইউ আর ফেইলিং। আচ্ছা, আগে আমরা ক্লজ আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব? ক্লজ। আমাদের নোটটা কি? আর বা ফাইনাল ভার্বটার কথা। আরটা কি? ফেলটা কি? ভার্ব না? ফেল মানে কি? অকৃতকার্য হওয়া। এটাও একটা ভার্ব। তার মানে দুইটা মিলে কয়টা ভার্ব? তার মানে আমাদের সেটা ভার্ব আছে কয়টা? দুইটা। তার মানে যেহেতু ভার্ব আছে দুইটা, তার মানে কি আছে? ক্লজ আছে কয়টা? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? You are I know that আছে তো যে ক্লজের আগে ক্লজ মার্কার থাকে তাকে আমরা কি ক্লজ বলি? সাবঅর্ডিনেট ক্লজ। আর ক্লজ মার্কার আছে কার আগে? ইউ আর ফেল। তার আগে ক্লজ মার্কারটা কি? তার মানে এই যে দ্যাট ইউ আর ফেল, এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আমরা দেখব এই সাবঅর্ডিনেট ক্লজ কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। এই লিখার পর আগে থেকে বুঝান, আগে লিখতেছি, বুঝে নিতে আগে। দেখেন আইটা কি বলেন তো? সাবজেক্ট। এটা সাবজেক্ট না? সাবজেক্ট। নোটা কি? সেন্টেন্সের সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, তারপরে কি বসে? তারপরে কি বসে? এবার অবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আছে না, পুরো একটা ক্লজ আছে। যেহেতু অবজেক্ট হিসেবে পুরো একটা ক্লজ আছে, সেই ক্লজটা কি ক্লজ? নাউন ক্লজ। মাত্র লিখেছি যে যেই ক্লজ সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করে তাকে কি ক্লজ বলে? নাউন ক্লজ। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই যে দ্যাট ইউ আর ফেল, সেটা কি ক্লজ? কেন? কারণ সেন্টেন্সে কি হিসেবে বসছে? অবজেক্ট। এই বুঝতে পারতেছেন? ক্লিয়ার? পরেরটা দেখেন, what you are doing is noun to all. whatটা কি বলেন তো? এটা ক্লজ মার্কার, তাই না? আর এই ক্লজ মার্কার যেই ক্লজের আগে থাকে সেই ক্লজকে আমরা কি ক্লজ বলি? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা দেখব এই সাবঅর্ডিনেট ক্লজ কি নাউন ক্লজ নাকি অন্য ক্লজ। এবার দেখেন ইজটা কি বলেন তো? ভার্ব। ইজটা কি? নাউন টোলটা কি?
অবজেক্ট নাউনটা ওটা কি অবজেক্ট ভার্ব পাইলাম অবজেক্ট পাইলাম আগে কি বসে আগে কি বসে এটা সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আছে না পুরো একটা ক্লজ আছে আর ক্লজ আছে তার মানে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কোন ক্লজ বসে এই কোন ক্লজ এটা কি ক্লজ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে নাউন ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এবার লিখে স্যার লিসেন এবার লিসেন লেখা হয়েছে সবার আচ্ছা এবার লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ লিখেন অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক আছে যে ক্লজ কুইকলি লিখবেন যে ক্লজ নাউনের পরে বসে যে ক্লজ নাউনের পরে বসে নাউন সম্বন্ধে কিছু বলে যে ক্লজ নাউনের পরে বসে নাউন সম্বন্ধে কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে যে ক্লজ নাউনের পরে বসে নাউন সম্বন্ধে কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইটা তার পার্সিভ স্পিচের মতোই কাজ করবে কেমন আমাদের বেসিক্যালি নাউন সম্বন্ধে বলে কি অ্যাডজেক্টিভ বলে না এই যে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো কি বলে অ্যাডজেক্টিভ তার মানে নাউনের সম্বন্ধে যদি কোনো পার্সিভ স্পিচ না বলে কোনো একটা ক্লজ বলে সেই ক্লজটা কি ক্লজ হবে অ্যাডজেক্টিভ ক্লজ কথা বুঝতে পেরেছেন তার মানে যেই ক্লজ নাউনের পরে বসে নাউন সম্বন্ধে কিছু বলে তাকে আমরা কি ক্লজ বলবো অ্যাডজেক্টিভ ক্লজ লিখে ফেলবেন লিখছেন লিখেছেন সবাই আচ্ছা শুনেন যখনই আমরা ক্লোজ করতে যাব প্রথমে আমরা কি আইডেন্টিফাই করব প্রথমে আমরা ভার্ব আইডেন্টিফাই করব কেন কারণ ভার্ব ছাড়া কি হয় না ক্লোজ হয় না আচ্ছা এইখানে ভার্ব আছে কয়টা দেখেন তো is playing একটা অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব দুটো মিলে কয়টা ভার্ব আমার লিস্টে কি ভার্ব তাহলে এখানে ভার্ব আছে কয়টা দুইটা আমি বলেছিলাম যখন অক্সিলারি ভার্ব মেইন ভার্ব একসাথে থাকবে তখন তারা দুইটা মিলে একটা ভার্বের কাজ করবে তার মানে ভার্ব আছে কয়টা যেহেতু ভার্ব আছে দুইটা ক্লজ আছে কয়টা দুইটা আমাদের প্রিন্সিপাল ক্লজের কোনো কাহিনী নাই আমাদের কাহিনী হচ্ছে কি ক্লজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কারণ আমরা যে ক্লজগুলো পড়তেছি নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ তার সবাই কি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ তাই না আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ এর কি থাকে কি থাকে ক্লজ মার্ক থাকে আচ্ছা দেখেন তো কোনটা কি ক্লজ মার্ক আছে কোনটা কি
তিনটেই হচ্ছে আমাদের কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা দেখব এই সাবঅর্ডিনেট ক্লজ কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখেন দা বয়টা কি বলেন তো? দা বয়টা কি? নাউন। হু ইজ প্লেইং, কার কথা বলতেছে? কার কথা? নাউনের কথা। তার মানে যেই ক্লজ নাউনের পরে বসে আবার নাউন সম্বন্ধেই কিছু বলে তাকে আমরা কি ক্লজ বলি? কি ক্লজ? তার মানে এই যে হু ইজ প্লেইং এটা আমাদের কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের হু ইজ প্লেইং এর কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এবার মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার, আমার ভাই কে? দি বয়, তাই না? বা দা বয়। তার মানে এই যে ইজ মাই ব্রাদার সেও কার কথা বলতেছে? দা বয়ের কথা বলতেছে না? নাউনের কথা বলতেছে না? তার মানে সেটাও কি অ্যাডজেক্টিভ ক্লজ? কে ইজ মাই ব্রাদার কার কথা বলতেছে? দা বয়ের কথা বলতেছে না? নাউনের কথা বলতেছে না? নাউনের কথা বলে কোন ক্লজ? কোন ক্লজ? তার মানে ইজ মাই ব্রাদার সেও কি অ্যাডজেক্টিভ ক্লজ? কেন না? কারণ এগুলো তো আমরা সাবঅর্ডিনেট ক্লজের মানে ইয়ে করতেছি, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ না। একবার পারফেক্টলি ধরতে পেরেছেন। এই যে ইজ মাই ব্রাদার সেও কি করতেছে? সেও দা বয়ের কথাই বলতেছে, কিন্তু সে অ্যাডজেক্টিভ ক্লজ না। কেন অ্যাডজেক্টিভ ক্লজ না? কারণ অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার আগে তো তাকে সাবঅর্ডিনেট ক্লজ হইতে হবে। কারণ অ্যাডজেক্টিভ ক্লজটা একটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য তার আগে কি থাকা লাগবে? কি থাকা লাগবে? ক্লজ লাগবে। এই যে ইজ মাই ব্রাদার তার আগে ক্লজ মার্কার আছে? যেহেতু ক্লজ মার্কার না তার মানে সে কি না? সে সাবঅর্ডিনেট ক্লজ না। আর যেহেতু সে সাবঅর্ডিনেট ক্লজ না সে কি না? অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ কি? ইজ। সবাই কি ক্লিয়ার? পড়াটা দেখেন। দ্য বুক which you gave me, বুঝতেই পারতেছেন না বুকটা কি? যেই ক্লজ নাউনের পরে বসে নাউন সম্বন্ধেই বলে তাকে কি ক্লজ বলে? which you gave me, কি দিয়েছে? বই দিয়েছে। কার কথা বলতেছে? বইয়ের কথা, নাউনের কথা। তার মানে নাউনের পরে বসে নাউন সম্বন্ধে বললে তাকে আমরা কি ক্লজ বলবো? এই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে এবার লিখেন অ্যাডভার্ব ক্লজ। আমাদের লাস্ট অ্যাডভার্ব ক্লজ আমরা ফিনিশিং দিব। লিখেছেন অ্যাডভার্ব ক্লজ, লিখেন যেই ক্লজ ম্যানার প্লেস টাইমকে নির্দেশ করে। ম্যানার প্লেস টাইমকে নির্দেশ করে। ম্যানার মানে হচ্ছে কিভাবে, প্লেস মানে হচ্ছে কোথায়, টাইম মানে হচ্ছে কখন। যে ক্লজ ম্যানার প্লেস টাইমকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। যে ক্লজ ম্যানার প্লেস বুঝলাম না সব ঠিক আছে, কথা বলতেছে এই বলতেছে, লিখতে গেলে মাথা ব্যথা মনে মনে লিখেছেন যে ক্লজ ম্যানার প্লেস টাইমকে নির্দেশ করে তাকে কি ক্লজ বলে? কি ক্লজ? ক্লজ।
লিখেছেন সবাই? আচ্ছা এবার লিখুন। While I was watching TV, he was reading book. আচ্ছা এখানে কি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা আমাকে একটু বলেন তো। While I was watching TV, এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? তার আগে ক্লজ মার্কার আছে কি? While। এবার while I was watching TV, he was reading book. যখনই আমি টিভি দেখতেছিলাম তখন সে কি করতেছিল? তার মানে কাকে নির্দেশ করছে? টাইমকে নির্দেশ করতেছে না? যখন আমি টিভি দেখতেছিলাম তখন সে কি করতেছিল? পড়তেছিল। তার মানে সময়কে নির্দেশ করছে না? টাইমকে নির্দেশ করছে। যেই ক্লজ টাইমকে নির্দেশ করে তাকে আমরা কি ক্লজ বলবো? কথা বুঝতে পেরেছেন? আবারটা দেখেন। I know when he does it. আমি জানি সে কাজটি কখন করেছিল। তার মানে কাকে নির্দেশ করতেছে? টাইমকে না? কখন সে কাজটি করেছিল। তার মানে টাইমকে নির্দেশ করতেছে। যখন টাইমকে নির্দেশ করবে তখন সেটা আমরা কি ক্লজ বলবো? আপনাদের ক্লজ থেকে যদি কোশ্চেন আসে সেটা আসবে হচ্ছে হয় নাউন ক্লজ থেকে আর না হলে আসবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে। ঠিক আছে? কিন্তু অ্যাডভার্ব ক্লজ আবার বাদ দিয়েন না। অ্যাডভার্ব ক্লজ থেকে যদিও কোশ্চেন আসে না, তবে এইবার করোনার বছর কখন কি হয় বলা যায় না। ঠিক আছে? চলেও আসতে পারে। এইবার সবকিছু উল্টা পাল্টা। এমনিতেই আপনারা হচ্ছেন অটো পাস। কি পাস? পাস। ভুলে গেলে চলবে না। আপনারা কি পাস? তাই জোরে বলেন কি পাস? অটো পাস। এইটা মনের মধ্যে আগে ধারণ করে রাখুন। ঠিক আছে? আপনারা হচ্ছেন অটো পাস। আগেই খাতা কলম গুছিয়ে ফেলতেছে। এই নেই তো এখনো। না আর কিছু দিব না। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লজ। এখন আসলে কি পারা যাবে? এই পারা যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ। পারার জন্য জানি কি করতে হবে? কিসের মতো? কিসের মতো?